চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে দেখা দিয়েছে অচলাবস্থা। অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবাদে কলেজের গেট ও অধ্যক্ষ কক্ষে তালা দেয় কলেজের শিক্ষক কর্মচারীরা। বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সম্প্রতি অবসরে যান চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ অধ্যক্ষ। শূন্যতা পূরণে কলেজ কর্তৃপক্ষ জুনিয়র প্রভাষক শামীমা সুলতানাকে দায়িত্ব দেয়। এরপরই সৃষ্টি হয় অচলাবস্থা। নিয়ম বহির্ভূতভাবে জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কলেজ গেটে তালা দেওয়া হয়। অধ্যক্ষ কক্ষ বন্ধ করে দেয় শিক্ষক কর্মচারীরা। দাবি না মানলে হুমকি দেওয়া হয় কঠোর আন্দোলনের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আমরা চাই যে আর কোনো বৈষম্য না হোক। যে প্রিন্সিপাল ছিলেন আমরা চাই তার মতোই একজন আসুক। বৈষম্যবিহীন বাংলাদেশে নীতিমালায় যেভাবে আমাদের প্রিন্সিপাল হওয়ার কথা, জ্যেষ্ঠতা অনুযায়ী আমরা তাকে প্রিন্সিপাল চাচ্ছি। জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব দেওয়া হবে কর্তৃপক্ষের কাছে, এমন দাবি জানিয়েছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক। ভারপ্রাপ্ত নিয়োগে দেখা যাচ্ছে যে বিধি বহির্ভূতভাবে 1 নম্বরকে বাদ দিয়ে 2 নম্বর যে আছে তাকে দেওয়া হয়েছে। স্পষ্টভাবে নীতিমালাতেই আছে, যেখানে স্নাতকোত্তর ডিগ্রি, 3 বছরের সহকারী অধ্যাপক হিসেবে অভিজ্ঞতা এবং 12 বছরের চাকরি, যেটাও আমার আছে, তাহলে কোন দিক থেকে আমাকে অযোগ্য হিসেবে বাদ দেওয়া হলো? এদিকে কলেজটির সদ্য অবসরে যাওয়া অধ্যক্ষ বলছেন, গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক দায়িত্ব হস্তান্তর করা হবে। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছে। কলেজের সিনিয়র লেকচারার, প্রিন্সিপালের দায়িত্ব ওই সিদ্ধান্তকে কার্যকরী করা। বিধি মোতাবেক যোগ্য ব্যক্তি দায়িত্ব পাবেন, জানালেন জেলা প্রশাসক। বিদ্যমান নীতিমালা অনুযায়ী যে অধ্যক্ষের পদ যদি কোনো কারণে শূন্য হয়, সেই ক্ষেত্রে যিনি জ্যেষ্ঠ থাকবেন, প্রভাষক থাকবেন, তাকে গভর্নিং বোর্ডের দায়িত্ব দিবে। এই বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা জেলার শিক্ষানুরাগীদের। ডিভিসি নিউজ ডেস্ক।